বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তো আমরা এদিক থেকে যাব পতেঙ্গা, এই যে বামে বামে যাওয়ার পরে এখানে সি বিচ আছে, তারপরে টানেল আছে, তারপরে সিডিএ আউটার রিং রোড। তো আমরা সিডিএ আউটার রিং রোডে যাব, যেটা গোল চত্বর হয়ে ডান দিকে। কারণ সিভিক্সের দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। চট্টগ্রামে যেহেতু আছি, অনেকবারে যাওয়া হয়েছে, অনেকবারে এখানে ছিলাম। এটা হচ্ছে প্রবেশ সীমিত টানেলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পতেঙ্গা সি বিচ যেতে হলে দিক দিয়ে যেতে হবে। তো আমরা পতেঙ্গা সি বিচ যাব না, আমরা সিডিএ আউটার রিং রোডে একটু ঘুরে আসি। সুন্দর একটি পরিবেশ, আমরা এদিকে চলে আসছি। এই যে ঝাউবন, ঝাউ গাছ যেটাকে বলা হয়, আসলে এই গাছগুলো মানে দেখার মতো। 40 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, তাপমাত্রা যতই তাপমাত্রা হোক, কিন্তু যখন এই গাছগুলোর নিচে আসবেন বা এই গাছগুলোর পাশে দিয়ে হাঁটবেন, তখন আপনার একটু গরম অনুভব হবে না। এই গাছগুলোর এটা একটা গুণাগুণ। এই গাছগুলো হচ্ছে মানুষকে শীতল করার একটি বড় হাতিয়ার। আর এই গাছগুলো বেশিরভাগ আপনার সমুদ্রের তীরে হয়। এই যে আমাদের সমুদ্র পাশে দেখতেছেন, সমুদ্রের পাশে এই গাছগুলো বেশিরভাগ হয়। সমুদ্রের বাতাস, সমুদ্রের শীতল বাতাস তাদের জন্য বেশি উপযোগী, সেজন্য সমুদ্রের পাড়ে এই গাছগুলো বেশি হয়। আমরা সমুদ্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাই বড় বড়। আজকে একটি নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব। এটা এই রোডের পাশে, বাম পাশে। আমরা একটু ওই পাশে গিয়ে দেখি। এখানে অনেক পর্যটকরাও আসেন। তো আসলে সমুদ্রের পাশের পরিবেশটা আপনি যখনই আসেন, যে মুহূর্তে আসেন, আপনাকে মুগ্ধ করবেই। সমুদ্র এমন একটা জায়গা যেখানে আপনাকে মুগ্ধতায় ভাসিয়ে দেবে, যেখানে আপনার মনের যত দুঃখ, বেদনা, যন্ত্রণা আছে, সকল কিছু আপনার অন্তর থেকে সমুদ্রের যে শীতল হাওয়া, সেই হাওয়া দিয়ে উড়িয়ে দিবে। তখন আপনি স্বাধীনতা অনুভব করবেন। তখন আপনার আনন্দ অনুভব হবে, সৌন্দর্য অনুভব হবে, এগুলো। আর এই সাগরের পাড়ে আসলে আসার জন্য সময়ের প্রয়োজন। যাদের বাইক আছে তারা চেষ্টা করলে মুহূর্তের মধ্যে চলে আসতে পারে, কিন্তু যাদের প্রাইভেট গাড়ি নেই তারা কিন্তু ইচ্ছে করলে সবসময় আসতে পারে না, কারণ এখানে একটি সময়ের প্রয়োজন, বড় একটি সময়ের প্রয়োজন। এখানে জেলেরা আছেন, এখানে সবাই জেলেদের কাজ কারবার চলতেছে, সবাই জাল মেরামত করতেছে। সন্ধ্যা হলে আবার নেমে যাবে সবাই মাছ ধরার জন্য। এখন আমরা ব্যাক করব। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আরও একদিন আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই জন্য আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।